আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল ইহুদি খ্রিস্টানদের কিছু দোষ। ইহুদিরা আমাদের শত্রু, আল্লাহ তাআলা জানায় দিলেন এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। গত জুমায় আলোচনা করা হয়েছিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে, যারা আল্লাহর ঘরের মধ্যে আসতে বাধা দেয়, আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে দিবে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে। এই আয়াতের আমরা আলোচনা করেছিলাম। ইহুদি খ্রিস্টান এরা বিভিন্ন সময় আল্লাহর ঘরের মধ্যে আক্রমণ করেছে। বাদশাহ তাইতুস সেও আক্রমণ করেছে, বখতে নাসর বাবেল থেকে সেও আক্রমণ করেছিল। ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের চিরশত্রু। এরা শুধুমাত্র কোনো এক জায়গার মুসলমানদের শত্রু না, বরং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টানরা। যদি আমরা ধারণা করি যে শুধুমাত্র মনে হয় ইহুদিরা কোনো একটা এলাকার মুসলমানদের শত্রু, এটা ভুল হবে, বরং এরা পুরা ইসলামের শত্রু। এই ইহুদিরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছিলেন। ইহুদিরা বর্তমান বিশ্বে সবচাইতে বেশি যেই জায়গার মধ্যে এরা মুসলমানদেরকে নির্যাতন করে, এটা হলো শাম। বর্তমান আমরা যেটাকে চিনি ফিলিস্তিন, এর অনেকগুলো কারণ। শামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। শামের ব্যাপারে আজকে আমরা হাদিস থেকে নবীজির 17টা বাণী শুনব। শাম দেশকে কেন্দ্র করে, নবীজির যুগে শাম বলতে বোঝাইত সিরিয়া, জর্দান, ইয়ামান, ফিলিস্তিন। এই অঞ্চলগুলোকে নবীজির যুগে শাম বোঝাইত। এগুলো সম্পর্কে নবীজি আজকে আমরা 17টা নবীজির হাদিস শুনব। এই কারণে ইহুদিরা আজকে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, দখল করতে চেয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা নাইমুন। আল্লাহর নবী বলেন, আমি একদা ঘুমের মধ্যে ছিলাম। একবার আমি ঘুমের মধ্যে ছিলাম। ইয রাআইতু আমুদাল কিতাব, আমি দেখলাম কিতাবের একটা স্তম্ভ। কিতাবের একটা স্তম্ভ আমি দেখলাম। উহতুমিলা মিন তাহতি রাসি, এই কিতাবের স্তম্ভটা আমার মাথার নিচ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বহন করা হচ্ছে। কিতাবের একটা স্তম্ভ, এই স্তম্ভটা আমার মাথার নিচ থেকে বহন করা হচ্ছে। ফাকান্নাহু মাজহুবুন বিহি, পরে আমি আবার ধারণা করলাম যেন আমার মাথার নিচ থেকে এটাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাআতবাতুহু বাসরি, নবীজি বলেন আমি আরো ভালো করে লক্ষ্য করলাম, ভালো করে তাকাইলাম। তাকায় দেখলাম ফাআতবাতুহু আলা বাসরি, আমি ভালো করে লক্ষ্য করলাম। ফাউমিদা বিহি ইলা শাম, আমি তাকায় দেখলাম এই স্তম্ভটাকে শাম দেশের মধ্যে নিয়ে স্থাপন করা হয়েছে। আমার মাথার নিচ থেকে এই কিতাবের স্তম্ভ ফাউমিদা বিহি ইলা শাম, শামে নিয়ে এটাকে স্থাপন করা হয়েছে। নবীজি বলেন, শোনো, আলা ওয়া ইন্নাল ঈমান, শোনো ইমান, হিনা তাকাউল ফিতান,
বিশাম, দুনিয়ার মধ্যে যখন ফিতনা দেখা দিবে, মারামারি হানাহানি ফিতনা যখন দেখা দিবে, ইমানি ফিতনা যখন দেখা দিবে, প্রকৃত ইমান তখন শাম দেশে চলে যাবে। ইমান তখন শামে থাকবে, ইমান শামে থাকবে। তাহলে এটা 1 নম্বর হাদিস। আবু দারদা বলেন, নবীজি বলেন, আমি ঘুমিয়েছিলাম, দেখলাম আমার মাথার নিচ থেকে কিতাবের স্তম্ভ বহন করে শামে নিয়ে স্থাপন করা হচ্ছে। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ওনার বর্ণনা, উনি বলেন, নবীজি বলেন, ইন্নী রাআইতু আমুদাল কিতাব, আমি একটা কিতাবের স্তম্ভ দেখলাম, স্বপ্নে দেখলাম কিতাবের স্তম্ভ, উনতুজিআ মিন তাহতি বিসাদাতি, আগের রেওয়ায়াতের মধ্যে ছিল আমার মাথার নিচ থেকে, এই রেওয়ায়াতের মধ্যে নবীজি বলেন, দেখলাম কিতাবের স্তম্ভ আমার বালিশের নিচ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমার বালিশের নিচ থেকে কিতাবের স্তম্ভ ছিনিয়ে নেওয়া হচ্ছে। ফাইদা হুয়া নূরুন সাতিউন, এটা একটা উজ্জ্বল আলো, এই উজ্জ্বল আলো ফাউমিদা বিহি ইলা শাম, এটাকে নিয়ে শাম দেশের মধ্যে স্থাপন করা হচ্ছে। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আলা ওয়া ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতান বিশাম, শোনো, দুনিয়ার মধ্যে যখন ফিতনা ফাসাদ দেখা দিবে, তখন প্রকৃত ঈমান শামে থাকবে। প্রকৃত ঈমান কোথায় থাকবে? শামে থাকবে। 3 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, ওমরের ছেলে আব্দুল্লাহর বর্ণনা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতুল মালাইকাতা ফিল মানাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আমি ঘুমের মধ্যে ফেরেশতাদেরকে দেখলাম, ঘুমের মধ্যে ফেরেশতাদেরকে দেখলাম, আমাদু আখাজু আমুদাল কিতাব, দেখলাম ফেরেশতাদের দল কিতাবের একটা স্তম্ভকে তারা নিয়ে যাচ্ছে। ফাআমিদু বিহি ইলা শাম, কিতাবের স্তম্ভটা বহন করে তারা শাম দেশে নিয়ে স্থাপন করে দেয়। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আলা ওয়া ইন্নাল ঈমান ইজা ওয়াকাতিল ফিতান বিশাম, ফিতনা ফাসাদ যখন দুনিয়ার মধ্যে দেখা দিবে, প্রকৃত ঈমান তখন শামে থাকবে। তাহলে এই 3 হাদিসের মধ্যে নবীজি বললেন, দুনিয়ার মধ্যে যখন ফিতনা ফাসাদ দেখা দিবে, তখন ঈমান থাকবে শামের মধ্যে। কোথায় থাকবে? শাম দেশে থাকবে। 4র্থ হাদিস, শামের ব্যাপারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নী রাআইতু আমুদান মিন নূরিন খারাজা মিন তাহতি রাসি, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম একটা কিতাবের একটা স্তম্ভ, যেটা আলোকিত, যার থেকে নূর চমকাইতেছিল, আমার মাথার নিচ থেকে এটাকে বের করা হচ্ছে। হাত্তাস্তাকাররা বিশাম, বের করে এই স্তম্ভটাকে শামের মধ্যে নিয়ে স্থাপন করে দেয়। এই 4 হাদিস থেকে আমরা বুঝলাম, নবীজি বললেন যে কিতাবের স্তম্ভ এটা শামে স্থাপন করা হয়েছে। তো এই হাদিসগুলো থেকে শামের মর্যাদা, শামের বিষয়ে নবীজির ভবিষ্যৎবাণী বুঝে আসে। 5 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, নবীজির সাহাবী, উনার বর্ণনা, উনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন, আমরা একবার আল্লাহর নবীর কাছে বসা ছিলাম, নবীজির কাছে বসা। ফাশাকাউনা ইলাইহিল উরা ওয়াল ফাকরা ওয়া কিল্লাতাশ শাই, আমরা আল্লাহর নবীর কাছে 3টা অভিযোগ করলাম। 1 নাম্বার, আল উরা, আমাদের কাপড় চোপড় নাই। বললাম, হুজুর আমাদের কাপড় চোপড় নাই, গরিব মানুষ, কি করব, কোথায় যাব? অভিযোগ করলাম নবীজির কাছে, হুজুর আমাদের কাপড় নাই, আমরা কি করব, কোথায় যাব? 2 নাম্বার, ওয়াল ফাকরা, দারিদ্রতার অভিযোগ করলাম। 3 নাম্বার, ওয়াকিল্লাতাশ শাই, আমাদের সম্পদ কম, এর অভিযোগ করলাম। এই 3টা অভিযোগ করলাম নবীজির কাছে।
হুজুর আমাদের কাপড় চোপড় নাই, দারিদ্র আমরা, আবার টাকা পয়সাও নাই। নবীজি বলেন, শোনো, তোমরা এগুলার আশঙ্কা করো, অভিযোগ করলা, আমি তো আশঙ্কা করতেছি তোমাদের সম্পদ এত বেশি হবে, আমি তোমাদের সম্পদের আধিক্যের আশঙ্কা করতেছি। নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাআনা মিন কাসরাতি শাই আখওয়াফু আলাইকুম মিন কিল্লাতিহি। তোমরা দারিদ্রতার আশঙ্কা করলা, অভিযোগ করলা, আল্লাহর কসম আমি তো তোমাদেরকে, তোমাদের সম্পদ কমে যাবে, এর চাইতে তোমাদের সম্পদ বেশি হবে এর আশঙ্কা আমি করতেছি। তোমাদের সম্পদ অনেক বেশি হবে, কাসরাত হবে, কাসরাত, অনেক সম্পদ হবে, এই সম্পদ নিয়ে মারামারি হানাহানি করবা, আমি এর আশঙ্কা করতেছি। তোমাদের বর্তমান যে এই অবস্থা চলমান থাকবে, বিরাজমান থাকবে, বিদ্যমান থাকবে, কিছুদিন চলবে। ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাযাল আমরু ফীকুম, এই যে তোমাদের দারিদ্র অবস্থা এটা কিছুকাল চলবে, কিছুদিন অতিবাহিত হবে। হাত্তা ইয়াফতাহাল্লাহ, আল্লাহ তাআলা যখন তোমাদেরকে 3টা অঞ্চল বিজয় করবেন, তখন তোমাদেরকে আল্লাহ প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করবেন। 3টা এলাকা যখন তোমরা বিজয় করবা, তখন তোমাদের প্রচুর ধন সম্পদ হবে। 1 নাম্বার আরদ রুম, 2 নাম্বার ওয়া আরদ ফারেস, পারস্য, 3 নাম্বার ওয়া আরদ হিমিয়ার, ইয়ামান। রোম, পারস্য, ইয়ামান, এই 3টা অঞ্চল যখন তোমরা বিজয় করবা, আল্লাহ তোমাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করবেন। তৎকালীন সময়ে এই 3টে অঞ্চল পৃথিবীর সবচাইতে ধনী ছিল, পৃথিবীর সবাই গরিব ছিল, এই 3 অঞ্চল ধনী ছিল। এখানে স্বর্ণের খনি, মূল্যবান অনেক তাদের ওই জায়গার মধ্যে ছিল। নবীজির যুগে তাদের বিশাল বড় বড় অট্টালিকা ছিল। তো নবীজি বললেন, তোমরা দারিদ্রতার আশঙ্কা করছো, অভিযোগ করলা, আমি তো আশঙ্কা করতেছি তোমাদের অনেক সম্পদ হবে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে এই 3টে অঞ্চল বিজয় করবেন। আবার যখন তোমাদের 3টা দল হবে, ওয়াহাত্তা তাকুনু আজনাদান সালাসা, তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাইবা। 1 নাম্বার জুনদান বিশাম, একটা দল থাকবে শামের মধ্যে, ওয়াজুনদান বিল ইয়ামান, আরেকটা দল হবে ইয়ামানের মধ্যে, ওয়াজুনদান বিল ইরাক, আরেকটা দল থাকবে ইরাকের মধ্যে। এরকম 3টা দলে তোমরা বিভক্ত হয়ে যাইবা। ওয়াহাত্তা তাকুনুল মারআতু ওয়াহাত্তা ইউতার রাজুলু মিআতা ফায়াসখতুহা, এমন তোমাদের একজনকে 100 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তোমাদের কেউ 100 দিনার স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গেলেও ফায়াসখতুহা, সে নাক ছিটকাইবে। 100 দিনার, এখন তো তোমরা খাইতে পাও না, কাপড় চোপড় নাই, টাকা পয়সা নাই, ঘরবাড়ি নাই, ধন সম্পদ নাই, তখন তোমাদের কাউকে 100 দিনার দেওয়া হবে। ফায়ুতার রজুলু মিয়াতান ফায়াসখতুহা, 100 দিনার পাওয়ার পরেও সে নাক ছিটকাইবে, আরো দরকার হয় নাই। 100 দিনার হয়ে যাবে, তারপরেও কি করবে, তা সে নাক ছিটকাইবে, আরো চাইবে, আরো দরকার, আরো দরকার, এই অবস্থা হবে। এটা সমর্থনে নবীজি আরেকটা হাদিস আছে, হাদিসের মধ্যে বলেন, মানুষের অবস্থাটা এমন হবে যে যদি মানুষের যার যত আছে তার আরো প্রয়োজন, আরো চাই, এই যে একটা মনোভাব, এটা এরকম হবে। নবীজি বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব লা হাব্বা ইয়াকুনা সানিয়া, যদি আদম সন্তানের একটা স্বর্ণের উপত্যকা হয়ে যায়, যদি আদম সন্তানের একটা স্বর্ণের উপত্যকা হয়ে যায়, সে দ্বিতীয় আরেকটা উপত্যকা কামনা করবে। এত সম্পদ, একটা উপত্যকা স্বর্ণের হয়ে গেলে কি পরিমাণ সম্পদ, এতেও তার পেট ভরবে না, আরেকটা সে কামনা করবে। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের পেট একমাত্র কবরের মাটি দ্বারাই ভরবে। বাস্তব কথা, যার যত সে তত কামনা করতেছে, হালাল হারামের বাছ বিচার করতেছে না। একটা দেশের মালিক আরেকটা দেশ চাইতেছে,
ইউনিয়ন চেয়ারম্যান এখন উপজেলা চেয়ারম্যান হইতেছে, উপজেলা চেয়ারম্যান এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে, এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে, হ্যাঁ না? মানে স্বপ্নের শেষ নাই। একটা বাড়ি হয়েছে, আরেকটা বাড়ি দরকার, একটা দোকান আরেকটা দোকানের দরকার। এই যে মানুষের চাহিদা, নবী জীবনে এটা শেষ হবে না। কবরের মাটি দ্বারাই একমাত্র মানুষের এই চাহিদা পূরণ হইতে পারে। নবীজি বললেন, তোমাদের কাউকে 100 দিনার দেয়া হবে। আগে তো খাইতে পারতা না, তখন 100 দিনার পাওয়ার পর নাক ছিটকাইবে। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন, হুজুর এমন সময় আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ খিরলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন সময় আপনি আমার জন্য কোন দেশকে নির্বাচন করেন? এমন অবস্থায় আমার জন্য আপনি কোন দেশকে পছন্দ করেন? আল্লাহর নবী বললেন, ইন্নী আখতারু লাকা শাম, আমি তোমার জন্য শাম দেশকে নির্বাচন করে গেলাম। শামে যাইবা, শামে, কারণ প্রকৃতি ইমান শামে থাকবে। এই কারণে আজকে ইহুদিরা এই শামে এত আক্রমণ, হ্যাঁ না? তোমরা শামে যাইবা, আমি তোমার জন্য শাম দেশকে নির্বাচন করলাম। নবীজি বলেন, ফাইন্নাহু সফওয়াতুল্লাহি মিন বিলাদে, শামে তোমরা কেন যাইবা? শুনো, আল্লাহর নির্বাচিত যতগুলো দেশ আছে, এই নির্বাচিত বাছাইকৃত দেশের মধ্যে শাম একটা আল্লাহর পছন্দনীয় দেশ। মক্কা মদিনা আল্লাহর পছন্দনীয় দেশ, নির্বাচিত দেশ। শামও আল্লাহ তাআলার নির্বাচিত দেশ। নবীজি বলেন, ওয়া ইলাইহি ইহশারু সফওয়াতু ইবাদি, এই শামের মধ্যে আল্লাহ নির্বাচিত বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহ একত্র করে দিবেন। শামের মধ্যে আল্লাহ তাআলা নির্বাচিত বান্দাকে একত্র করবেন। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়ামানবাসীদেরকে বলতেছেন, ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানবাসী, আলাইকুম বিশ-শাম, তোমরা শামকে আঁকড়ে ধরবা, শামকে মজবুতভাবে আঁকড়ে ধরবা। কেন ধরবা? নবীজি বলেন, ফাইন্নাল্লাহা তাকাফফালা বিশ-শাম ওয়া আহলিহি, কেননা আল্লাহ তাআলা শাম এবং তার অধিবাসীদের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছেন। এই জন্য শামের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। শামের ব্যাপারে আরেকটা হাদিস আমরা শুনবো, 6 নম্বর কথা। মুআবিয়া ইবনে কুররা, নবীজির একজন সাহাবী, ওনার বর্ণনা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম, শামের মধ্যে যখন বিপর্যয় দেখা দিবে, কিছু মুনাফিক বের হবে, দুনিয়ার মধ্যে তখন কল্যাণ থাকবে না। নবীজি বলেন, শামে যখন বিপর্যয় দেখা দিবে, তখন দুনিয়ার মধ্যে, হে মুসলমান, তোমাদের মধ্যে কোনো কল্যাণ বাকি থাকবে না। নবীজি বলেন, সমস্যা নাই, শামের মধ্যে মুনাফিক বের হয়ে গেলেও কোনো সমস্যা নাই। যদি দুনিয়ার মুসলমান সাহায্য সহযোগিতা না করে তবুও সমস্যা নাই। একটা দল এমন থাকবে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন, আল্লাহর নবী বলেন, এমন একটা দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুসলমানরা সহযোগিতা না করলে কোনো সমস্যা নাই। এমন একটা দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করা হবে, যাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এমন একটা দল কিয়ামত পর্যন্ত, হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত একটা দল এমন থাকবে, একটা দল থাকবে। এমন অবস্থায় নবীজির বাদী মাইমুনা বিনতে সাদ, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম আস্তাতি আন আতাহাম্মাল ইলাই, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমন সময় ওই শামের মধ্যে যাইতে সক্ষম না হই, যদি আমি ওইখানে যাইতে না পারি, তখন আমি কি করব? নবীজি বললেন, তুহদি লাহু জাইতান ইসরাজু বিহি, তুমি তাদের জন্য জাইতুনের তেল হাদিয়া পাঠাইবা। এই তেলের মাধ্যমে, তেল দিয়ে তারা বাতি জ্বালাইবে। সক্ষম হইলে, না পারলে তাদের জন্য তেল হাদিয়া পাঠাইবা, মানে তাদের জন্য অনুদান পাঠাইবা। এর মাধ্যমে তারা তাদের প্রয়োজন পূরণ করবে। নবীজি বলেন, যারা এরকম করবে, ফামান ফাআলা যালিকা ফাহুয়া কামান আতাহু, যারা এরকম অনুদান পাঠাইবে,
তারা ওইখানে যায় যুদ্ধ করলে যেই নেকি এই নেকি তারা লাভ করবে। তাহলে দূর থেকে তারা যদি সাহায্য সহযোগিতা করে ওইখানে যায় সরাসরি যুদ্ধ করলে যেই নেকি এরকম নেকি তারা লাভ করবে, নবীজি বলে গেলেন। এখন আমরা যারা আছি, আমরা দূর থেকে, আমাদের কি উচিত? এই হাদিসে আমল করা, দূর থেকে সাহায্য সহযোগিতা করা যেভাবেই পারা যায়। এই সাহায্য সহযোগিতার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষে আমরা আলোচনা করব। শামের ব্যাপারে 7 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুস্তাতাল মুসলিমিনা ইয়াউমাল মিলহামাতি বিল গুতাতি। আল্লাহর নবী বলেন, যখন পৃথিবীর মধ্যে যুদ্ধ সংঘটিত হবে, বিপর্যয় দেখা দিবে, মুসলমানদের একটা দল গুতয় যে আশ্রয় গ্রহণ করবে। কোথায় আশ্রয় গ্রহণ করবে? গুতহ একটা জায়গা। পৃথিবীর মধ্যে যখন ইয়াউমাল মিলহামা, যখন যুদ্ধ দেখা দিবে, বিপর্যয় দেখা দিবে, তখন মুসলমানদের একটা দল গুতর মধ্যে আশ্রয় নিবে। গুতয়টা কোন জায়গা? নবীজি বলেন এটা হচ্ছে ইলা জামবি মাদিনা ইকালু লাহু দিমাশক মিন খায়রি মাদাইনিশ শাম। মাদাইন এটা শামের একটা উত্তম জায়গা, দামেস্কের কাছাকাছি একটা জায়গার নাম হলো গুতহ। শামের উত্তম জায়গা দামেস্কের একটা স্থানের নাম কি? গুতহ। এই গুতহর মধ্যে মুসলমানরা আশ্রয় নিবে। কিয়ামতের আগে মুসলমানরা হিজরত করে শামে যাবে। শামে সারা দুনিয়ার মধ্যে ঈমান থাকবে না, তখন মুসলমানরা হিজরত করে শামে যাবে। শামে এই আল গুতহ জায়গার মধ্যে তারা আশ্রয় নেবে। এই জন্য এই শামের ব্যাপারে নবীজির 7 নম্বর ভবিষ্যৎবাণী। শামের ব্যাপারে নবীজির 8 নম্বর কথা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা ওয়াকাতিল মালাহিম বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি। পৃথিবীর মধ্যে যখন বিপর্যয় দেখা দিবে, যুদ্ধ দেখা দিবে, তখন আল্লাহ তাআলা বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি, আল্লাহ তাআলা ওয়ানারবদের থেকে একটা দলকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। ওয়ানারবি একটা দলকে আল্লাহ পাঠাইবেন। আরবরা তখন বিভিন্ন রকমের গুনাহে জড়াইয়া পড়বে। আল্লাহ বলেন সমস্যা নাই, আরবিরা যখন সিনেমা হল চালু করবে, অধিকাংশ আরবরা এমন এদের মনোভাব হবে, পাশ্চাত্য কালচারকে এরা গ্রহণ করবে। নবীজি বলেন সমস্যা নাই, আরবরা নষ্ট হয়ে গেলে অসুবিধা নাই। বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি, অনারবীদের থেকে আল্লাহ একটা দল আল্লাহ তাআলা বের করে দিবে। অনারব থেকে একটা দল আল্লাহ বের করবেন, তারা আল্লাহ তাআলার বিধান তারা বাস্তবায়ন করবে। নবীজি বলেন, হুম আক্রমুল আরবি ফারাসা, আরবরা উচিত ছিল ঘুরসওয়ার, যুদ্ধের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে যুদ্ধের মধ্যে আরবরা হবে শ্রেষ্ঠ। তখন আরবরা না হইয়া ওই অনারবি দলটা হবে শ্রেষ্ঠ জাতি, এরা শ্রেষ্ঠ ঘুরসওয়ার হবে। ওয়াজওয়াদুহুম সিলাহা, এবং যুদ্ধের অস্ত্র, সমর অস্ত্র এদের মধ্যে থাকবে, সুন্দর উত্তম অস্ত্র এদের মধ্যেই থাকবে। তাহলে আরব দেশগুলো আজকে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেলেও আমাদের মনে অনেক সময় কি আছে, কষ্ট লাগে, কিরে আরব দেশ, যেই আরব থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছিল, আজকে আরবরা নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি বলে গেছেন যে আরবের মধ্যে এরকম হবে, তখন আল্লাহ তাআলা মাওয়ালিদের থেকে একটা দল আল্লাহ প্রেরণ করবেন। কাজেই আরবরা দালালি করবে, অসুবিধা নাই, অনারব তখন ইসলাম চলে যাবে অনারবদের কাছে। 9 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, নওয়াজ ইবনে সামআন সাহাবীর নাম, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল যখন বের হবে, আল্লাহর নবী বলেন, যদি দাজ্জাল আমি জীবিত অবস্থায় বের হয়, ইয়াখরুজ ওয়া আনা ফিকুম, দাজ্জাল যদি বের হয়, আমি জীবিত অবস্থায় দাজ্জাল বের হইলে, পানা হাজিজুহু দুনাকুম,
দাজ্জালের মোকাবেলা করার জন্য আমি নবী যথেষ্ট, তোমাদের কারো প্রয়োজন হবে না। আমি জীবিত অবস্থায় দাজ্জাল বের হইলে আমি নবী যথেষ্ট, তোমাদের কারো প্রয়োজন হবে না। ওয়াইয়াখরুজ ওয়ালাস্তু ফিকুম, আর যদি দাজ্জাল বের হয় আমি নবী না থাকি, তাহলে ফাকুল্লু ইম হাজিজুন আলা কুল্লি মুসলিমিন, দাজ্জালকে প্রতিহত করার জন্য আমার প্রত্যেকটা উম্মতই যথেষ্ট। আমার উম্মত তখন দাজ্জালকে প্রতিহত করবে। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিমিন, আমি নবী থাকবো না এতে সমস্যা নাই, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ সহযোগিতা করবেন। তাহলে দাজ্জাল বের হবে, নবীজি বলেন আমি না থাকলে অসুবিধা নাই, আমার উম্মতকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। নবীজি বলেন দাজ্জাল থেকে বাঁচার জন্যে ফাল ইয়াকরা ফাওয়াতিহা সূরাতুল কাহফি, তোমরা সূরা কাহফের 10টা আয়াত পড়ে নিও। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যে ফাল ইয়াকরা ফাওয়াতিহা সূরাতুল কাহফি, তোমরা সূরা কাহফের 10টা আয়াত তোমরা পড়ে নিও। কেন এটা পড়লে কি হবে? যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত পারলে পুরা সূরাই পড়েন, শুক্রবারে পড়বে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। না, দাজ্জালের ফিতনা কোন ফিতনা? দাজ্জালের ঈমানি ফিতনা। দাজ্জাল যখন বের হবে, এই ঈমানি ফিতনা থেকে বাঁচার জন্যে তোমরা শুক্রবারে সূরা কাহফের 10টা আয়াত পড়ে নিও। শামের ব্যাপারে এরপর হাদিস 9 নম্বর হাদিস, আউস ইবনে আউস আস-সাকাফি, সন্তানের নামও আউস, বাবার নামও আউস। ওনার বর্ণনা, উনি বলেন ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, ঈসা নবী আগমন করবেন দাজ্জালকে হত্যা করার জন্য। ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক, আল্লাহর নবী বলেন ঈসা নবী বের হবেন সবুজ গম্বুজের কাছে, উজ্জ্বল গম্বুজের কাছে, শারকিয়া দিমাশক, দামেস্কের পূর্ব দিকে। দামেস্কের পূর্ব দিকে ঈসা নবী আগমন করবেন দাজ্জালকে হত্যা করার জন্য। সিরিয়া এবং দামেস্কের মাঝামাঝি ঈসা নবী ফেরেশতাদের এখানে ভর দিয়ে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এরপরে হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে একটা দল হকের উপর থাকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহ যাহিরুনা আলান নাস, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একটা দল এমন থাকবে কাইমাতুম বিআমরিল্লাহ, এরা আল্লাহর বিধানকে বাস্তবায়নকারী হবে, আল্লাহর বিধান এরা বাস্তবায়ন করবে। যাহিরুনা আলান নাস, এরা মানুষদেরকে সাহায্য করবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এদের বিরোধিতা করে এদের কোনো ক্ষতি করা যাবে না। এদের বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেন এদের বিরোধিতা করলেও এদের কোনো ক্ষতি করতে পারবে না। মুআজ ইবনে জাবাল বলেন এই দলটা হলো হুম আহলুশ শাম, এটা হলো শামের একটা দল, শামের একটা দল হবে এরকম, এদেরকে বিরোধিতা করা হবে, এদের বিরোধিতা করে এদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে হাদিসের মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস, উনি বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুম বিআমরিল্লাহি মানসুরিনা আলাল হক ইকাতিলুনা আলাল হক, কিয়ামত পর্যন্ত একটা দল হকের জন্য জিহাদ করবে, একটা দল থাকবে এরা হকের জন্য জিহাদ করবে। নবীজির আরেক সাহাবী আবু হুরায়রা বর্ণনা, নবীজি বলেন লা তাজালু ইসাবাতুম মিন উম্মতি, আগের হাদিসে বলছে কাইমাতুন তাইফাতুন, এই হাদিসে বলেন ইসাবাতুন, একটা দল, এটা অর্থ দল, একটা দল এমন থাকবে এরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। এই হাদিসে নবীজি বলেন ফায়ানজিলু ঈসা ইবনু মারইয়াম, ঈসা নবী আগমন করবেন। ঈসা নবী আসার পরে মুসলমানদের আমির ডাক দিবেন, হুজুর আসেন, তাল সল্লি লানা, হুজুর আসেন, আসে আমাদের জন্য আপনি নামাজ পড়ান। ঈসা নবী আগমন করবেন, মুসলমানদের আমির ডাক দিবেন, হুজুর আসেন, সল্লি লানা, আমাদের জন্য নামাজ পড়ান, আমাদেরকে ইমামতি করেন।
ঈসা নবী জবাব দিবেন, উত্তর দিবেন, ইন্না বাযুকুম লিবাযিন উমারা, তোমরা একে অপরের আমির হওয়ার যোগ্যতা রাখো। আল্লাহর নবী বলেন, তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা বোঝানোর জন্য, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ঈসা নবী উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমার উম্মতকে আমিরের জিম্মাদারি দিয়ে দিবেন। ঈসা নবী উপস্থিত, তখন আমার উম্মত নামাজ পড়াবে। ঈসা বলবেন, তোমরাই আমির হওয়ার যোগ্যতা রাখো, তোমরাই নামাজ পড়াও। এই উম্মতের তাকরিমাতুল্লাহি ফি হাযিহিল উম্মাহ, নবীজি বলেন এটা এই উম্মতের একটা শ্রেষ্ঠত্ব হবে। এই গেল শামের ব্যাপারে 10টা কথা। এখন আমরা ইতিহাস থেকে কিছু জানব। খ্রিস্ট 661 থেকে 1258 পর্যন্ত মুসলমানদের যে ইতিহাস, এটা আমাদের সবার জানা দরকার। এই সময়ের মধ্যে উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফত দুনিয়ার মধ্যে ছিল। উমাইয়া বংশের উমাইয়া শাসনামল, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্ট 61 থেকে 750 পর্যন্ত তাদের খেলাফতের সময়কাল ছিল। তাদের 14 জন খলিফা ছিল। উমাইয়া আমলে 14 জন খলিফা ছিল। এই যুগের মধ্যে কয়েকটা বড় বড় ঘটনা, এর মধ্যে একটা ঘটনা ঘটছে খ্রিস্ট 680 খ্রিস্টাব্দে, কারবালার ঘটনা। আরেকটা ঘটনা ঘটছে 750 খ্রিস্টাব্দে, যুদ নামক একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের মাধ্যমে উমাইয়া বংশের পতন ঘটে। উমাইয়া খেলাফতের পরে আসে আপনার আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সফা, ওনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আবুল আব্বাস আস-সফা, এই উমাইয়াদের আপনার রাজধানী ছিল দামেস্ক। আর আব্বাসীয় যখন খেলাফতে বসে, তাদের প্রথমে রাজধানী ছিল হাশিমি অঞ্চলে। পরবর্তীতে 762 হিজরিতে আবু জাফর আল মানসুর, উনি সিরিয়ার রাজধানী বাগদাদকে তারা রাজধানী বানান। বাগদাদকে তারা রাজধানী বানাইছে। তাহলে আব্বাসীয়দের রাজধানী ছিল দুইটা, একটা হাশিমি অঞ্চল, আরেকটা ছিল কি বাগদাদ। এই আব্বাসীয়দের খলিফাদের মধ্যে একজন, যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি সবার কাছে পরিচিত, তার নাম হলো খলিফা হারুনুর রশিদ। এই খলিফা হারুনুর রশিদ, উনি পৃথিবীর মধ্যে ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। উনি সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। এরপরে 830 হিজরিতে বাইতুল হিকমা প্রতিষ্ঠা হয়। এরপরে 1095 থেকে 1291 পর্যন্ত ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়। ক্রুসেড বা ধর্মযুদ্ধ খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা সবসময় ক্রুশ লাগায় যুদ্ধ করত, ধর্মযুদ্ধ। এই খ্রিস্টানদেরকে যারা বিদায় করেছিলেন, যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি বেশি ভূমিকা পালন করেছিলেন, তার নাম হইল, উনি হচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। এই ক্রুশের যুদ্ধে যারা খ্রিস্টানদেরকে পরাজয় করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাম কি? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। এর মধ্যে 1258 হিজরিতে আব্বাসীয় খেলাফতের সমাপ্তি ঘটে। আব্বাসীয় খেলাফতের সমাপ্তি ঘটে হালাকু খান নামক এক ব্যক্তি। হালাকু খান, চেঙ্গিস খান নাতির নাম হালাকু খান। এই হালাকু খান, উনি মঙ্গোলি থেকে আইসা ইরাকের মধ্যে আক্রমণ কইরা আব্বাসীয় খেলাফতের আক্রমণ ঘটায়। মঙ্গোলি কোন জায়গা, এটা বোঝার জন্য আমরা বুঝি। দেখেন, আমাদের এখান থেকে প্রথমে পাকিস্তান, এরপরে তাজিকিস্তান, এরপরে আফগানিস্তান, এরপরে উজবেকিস্তান, এরপরে কাজাকিস্তান, এরপরে ইস্ট কাজা, ওয়েস্ট কাজা, হ্যাঁ, এরপরে হলো আপনার চায়না, এর একদিকে তিব্বত, এরপরে এদিকে হলো মঙ্গোলি। এখানেই এক জায়গায় হলো মঙ্গোলি। এই মঙ্গোলি থেকে
হালাকু খান ইরাকে আক্রমণ করে আব্বাসীয় খেলাফতের পতন ঘটায়। এই জন্য মুসলমানদের মধ্যে দামেস্ক, ইরাক, সিরিয়া, বাগদাদ এই এলাকাগুলোর সাথে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জড়িত আছে। এই জন্য বলতেছিলাম এই শামের মধ্যে ইহুদিদের কেন এরা লক্ষ্যবস্তু বানাইছে, কারণ শামের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন সারা দুনিয়ায় যখন ঈমান থাকবে না, শামে যখন ঈমান থাকবে, সারা দুনিয়ায় যখন ফিতনা ফাসাদ থাকবে, তখন তোমরা ঈমান খুঁজবা শামে যায়। কোথায় খুঁজবা ঈমান? শামের মধ্যে। এই শামের ব্যাপারে নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, বাহাজ ইবনে হাকিম নবীজির সাহাবী, উনি বলেন, হুজুর আইনা তা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোথায় যাওয়ার আদেশ করে, আমি কোথায় যাব? আল্লাহ নবী বলেন, হা হুনা হা হুনা। আল্লাহ নবী ইশারা করলেন, তোমরা এইদিকে যাইবা, এইদিকে যাইবা। আও মা বিয়াদিহি ইলা শাম, নবীজি ইশারা করে বললেন, তোমরা শামের মধ্যে যাইবা, শামের মধ্যে যাইবা, শামে যাইবা। শামের মধ্যে তখন ঈমান নিরাপদ থাকবে। আরেকটা হাদিসের মধ্যে নবীজির সাহাবী সালামা ইবনে নুফাইল বলেন, ইন্না ইকরা দারুল মুমিনিন আশ-শাম, পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হবে শাম। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হবে কোন জায়গা? শাম। এই জন্যে নবীজির আরেক সাহাবী সালেম ইবনে আব্দুল্লাহ উনি বলেন, কিয়ামতের আগে সাতাখরুজু নারুম, কিয়ামতের আগে একটা আগুন বের হবে, আগুন বের হবে। হাজরা মাউত, সাতাখরুজু নারুম মিন হাজরি মাউত আও মিন নাহবি হাজরা মাউত, হাজরা মাউত অঞ্চল থেকে একটা আগুন বের হবে। আগুন বের হয়ে তাহশুর নাস ইলাই, আগুন মানুষকে দৌড়াইয়া নিয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আমরা কোথায় যাব? নবীজি বললেন, আলাইকুম বিশ-শাম, তোমরা শামে যাইবা, শামে যাইবা, শাম দেশে তোমরা যাইবা। শাম তখন তোমাদের জন্য নিরাপদ জায়গা শাম। শামের ব্যাপারে 17 নম্বর হাদিস যায়েদ ইবনে সাবিতের বর্ণনা, উনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে বসা, মুআল্লিফুল কুরআন মিনার রিকা, আমরা কোরআন লিখতেছিলাম, চামড়ার মধ্যে কোরআনের আয়াত লেখা, এই চামড়া থেকে আমাদের কোরআনের আয়াতগুলোকে আমরা লিখতেছিলাম। হঠাৎ আল্লাহর নবী বলে উঠলেন, তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। আমরা কোরআন লিখতেছি, নবীজি হঠাৎ বলেন তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই কথা কেন বললেন? নবীজি বলেন, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, দয়াময় আল্লাহর ফেরেশতারা তাদের ডানা সব সময় শামের মধ্যে বিছায়া রাখে। আল্লাহর ফেরেশতারা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, দয়াময় আল্লাহর ফেরেশতারা তাদের ডানা সব সময় শামের মধ্যে বিছায়া রাখে। এই জন্য আমি বললাম শামের জন্য সুসংবাদ, শামের জন্য সুসংবাদ। এই যে 17টা হাদিস আমরা শামের ব্যাপারে শুনলাম, এই হাদিসগুলো থেকে আমাদের বুঝে আসে কিয়ামতের আগে এই শাম হবে মুসলমানদের জন্য ঈমানের জন্য নিরাপদ জায়গা, এবং এই শামের সাথে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জড়িত। এই জন্য নবীজি শামকে রক্ষার জন্য বলে গেছেন যে শামের ব্যাপারে তোমরা শামে যাইবা। শামের ব্যাপারে ইহুদিরা ষড়যন্ত্র করবে, আক্রমণ করবে, অতীতকালেও আক্রমণ করেছে, বর্তমানকালে তো আক্রমণ, এটা আমরা সবাই দেখতেছি। এখন ইহুদিরা এই শামে আক্রমণ কেন করে, আমরা এই হাদিসগুলো যদি আমরা শুনি তাহলে আমাদের বুঝে আসে যে মুসলমানদের পবিত্র ভূমি শাম, ইহুদিরা এটা সহ্য করতে পারে না, এরা এটা দখল করতে চায়। এই দখলদার ইহুদিদের হাত থেকে আমাদের মুসলমানদের রক্ষা করার জন্যে আমাদের সারা বিশ্বের মুসলমানরা আজকে এক এবং ঐক্য হওয়ার বিকল্প নাই। আজকে মুসলমানদেরকে ইহুদিরা ষড়যন্ত্র করে সুকৌশলে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখছে, এবং মুসলমানদেরকে মুসলমান যাতে তাদের সঠিক ধর্মে যাতে যারা তাদের আদর্শে আদর্শিত হইতে না পারে, এরা ষড়যন্ত্র করতেছে। মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য এদের ষড়যন্ত্র। এই অবস্থায় আমাদেরকে
এই ইহুদিবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত হয়ে আমাদের মুসলমানিত্ব ধরে রাখার জন্যে, সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার জন্যে বর্তমান বিশ্বের সবচাইতে বড় যিনি আলেম, উনি বর্তমান পরিস্থিতিতে ইহুদিদের বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করাকে বর্তমানে উনি ফরজ ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, এই বর্তমান সময়ে ইহুদিদেরকে প্রতিহত করার জন্যে সারা বিশ্বের মুসলমানদের ফরজ দায়িত্ব আমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য সহযোগিতা করা। কাজে এখন এটা আমাদের জন্য আর নফল পর্যায়ে রয়েছে না, ফরজ হয়ে গেছে। আর মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকেই বলা হয় যে আত্মসমর্পণ করে। কাকে বলা হয় মুসলমান? মুসলমান অর্থে হলো আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইব্রাহিম নবীকে, হে নবী আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বলতেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে। মুসলমানের সামনে যখনই আল্লাহর যে বিধানটা আসবে, এই বিধানের মধ্যে আত্মসমর্পণ যে করবে সেই মুসলমান। আর যে আত্মসমর্পণ করবে না, সে খাঁটি মুসলমান হতে পারলো না। তার নামে আর কাজে মিল নাই। কেন মিল নাই? তার নাম আত্মসমর্পণকারী, আর সে আত্মসমর্পণ করে না। হ্যাঁ, এই সময়ে আমাদের জন্য এই যে ফতোয়া দিয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম মুফতি তাকি উসমানী সাহেব, এখন আমাদের উচিত ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা। সারা বিশ্বে ইহুদিরা আজকে অর্থের জোরে, থাকার জোরে, অস্ত্রের জোরে এরা আজকে সারা দুনিয়া এরা কন্ট্রোল করতেছে। এখন আমরা সরাসরি এদেরকে সহযোগিতা করতে পারবো না, কোনো সুযোগ নাই। ডাইরেক্ট যে আমি যে যুদ্ধ করবো এরকম সুযোগ আজকে নাই। তাহলে আমি কি করতে পারি? আমি আমার জায়গা থেকে আমি এদেরকে সহযোগিতা করার জন্য উলামায়ে কেরাম যেই কথা বলেন যে সারা বিশ্বের ইহুদিরা আজকে অর্থের জোরে আমার মুসলমান ভাইকে মারতেছে, সুতরাং সারা বিশ্বে ইহুদি পণ্য বর্জন করো। কি করো? ইহুদি পণ্য বর্জন করার মাধ্যমে আমি মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, আমি আপনি ইহুদি পণ্য আমি ক্রয় করি এই গাছতলার মধ্যে, এই আমার 1 টাকা, এই 1 টাকা যাবে ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে যাবে কোম্পানির কাছে, কোম্পানির কাছ থেকে যাবে আপনার, তাদের কোম্পানি তার পার্সেন্টেজ লাভ রাখার পরে বাকি অংশ দিয়ে দিবে তার মূল ইসরায়েল কোম্পানিকে পাঠিয়ে দিবে। এইভাবে আমার আপনার টাকা আমার আপনার মুসলমানদের হত্যার কারণ হইতেছে। এই জন্য আমাদের ইসরায়েলি এই ফিলিস্তিনি মুসলমান, ফিলিস্তিনি শিশুদের অভিযোগ থেকে বাঁচার জন্য হইলেও বর্তমান আমাদের এই তাকাজা পুরা করা উচিত। ইহুদি পণ্য, আমরা তো আর ডাইরেক্ট যুদ্ধে যাচ্ছি না, শুধুমাত্র ইহুদি পণ্য বর্জন করার মাধ্যমেও আমরা বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ডাইরেক্ট যাইতে পারি নাই, আমরা এদের পণ্য বর্জন করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রিয় জিনিসগুলা, প্রিয় পণ্যগুলো বর্জন করার মাধ্যমে আল্লাহ আমরা এদেরকে সহযোগিতা করেছি, আমরা এটুকু করতে পারছিলাম। এটুকু করলেও আমরা দায়িত্ব মুক্ত হইতে পারবো। আর যদি গা বাসায় দেয় যে হুজুররা কথা হুজুররা বলুক, তাহলে যদি কিয়ামতের ময়দানে ফিলিস্তিনি শিশু নারীরা অভিযোগ করে ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার কাফেররা আমাদেরকে হত্যা করছে আর মুসলমানরা এদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আমরা আজকে আপনার কাছে অভিযোগ করলাম, পার পাওয়া যাবে না, ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে। এই জন্যে আমি মনে করি সারা বিশ্বের মুসলমানরা এক যুগে ইহুদি পণ্য বর্জন করব। কি বলেন? ইনশাল্লাহ আমরা সবাই ইহুদি পণ্য বর্জন করব। কেন করব? নবীজি হাদিসে বলে গেছেন, এমন অবস্থায় তুমি যাইতে না পারলে তুহদিলাহু যাইতান, তুমি জাইতুনের তেল দিয়ে সহযোগিতা করবা। যদি জাইতুনের তেল দিয়েও সহযোগিতা করতে পারো, তাহলে তুমি যদি এরকম করতে পারো, তাহলে তুমি ওইখানে যায়া যুদ্ধ করলে যেই নেকি হবে এরকম নেকি তুমি ঘরে বসে লাভ করবা। সুবহানাল্লাহ। আমি আপনি যদি আজকে এদের পণ্য বর্জন করতে পারি, তাহলে আমি আপনি এখানে বসেও জিহাদের নেকি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে ইহুদি পণ্য বর্জনের মাধ্যমে আমাদের মাজলুম মুসলমান ভাইদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।